এখন নিচের ক্ষেত্রে দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আমরা কেটে দেব, তাহলে নিচে থাকলো +1 যার কোনো মূল্য নেই। তার মানে ওপরে আমাদের কি থাকছে না 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে 2x² মাইনাস 1। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি 9.3-এর মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, দ্বিঘাতকরণীর 5-এর দাগের অঙ্ক। অঙ্কটা প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো ক্লাস 10-এর কোষে দেখি 9.3-এর আজকের ক্লাসে 5-এর দাগের অঙ্ক। দ্বিঘাতকরণীতে আমাদের বলা আছে যে সরল করি x প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1। এইটা সমান যদি 14 হয়ে থাকে, মানে এই যে সরল ফল যদি 14 হয়ে থাকে, তাহলে এই এক্স এর মান আমাদের কি কি হতে পারে আজকের ক্লাস থেকে আমরা বের করব। এর জন্য প্রথমেই আমরা দেখো অঙ্কটা ক্যালকুলেট করছি। এখানে এটা আমাদের একটা রাশি, এটা একটা রাশি। আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস আছে, মানে এই রাশি দুটো যোগ করতে হবে। যোগ করার জন্য আমাদের লসাগু করে যোগ করতে হবে। এখানে আমাদের আছে মাইনাস, আর এই রাশিতে আমরা দেখতে পাচ্ছি আছে প্লাস, তাহলে এই দুটো আমরা গুণ করে দেব। এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 এটা বসালাম, ইন্টু এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1। এখন দেখো এই যে গুণের মধ্যে আমরা এটার সঙ্গে এটা কেটে দেব, তাহলে এইটা থাকবে, এইটার সঙ্গে এটা গুণ হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি সহজ সরল পদ্ধতিতে এর সঙ্গে এটা গুণ, আবার এর সঙ্গে এটা গুণ। আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো এটা যে রাশি আছে এটাও সেই একই রাশি আছে, এখানে প্লাস এখানে প্লাস, আর সংখ্যাগুলো তো একই আছে। আবার এখানেও দেখো মাইনাস আছে, এখানে মাইনাস আছে, সংখ্যাগুলো একই আছে। তাহলে আমরা লিখতে পারি যে এইটা গুণ করলে আমাদের এইটার হোল স্কোয়ার হবে এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। ঠিক একইভাবে প্লাস, এই প্লাসটা আমরা দিলাম, এর সঙ্গে এটা গুণ করলে এর হোল স্কোয়ার হবে এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। এবারে দেখো আমরা নিচে যে লসাগুটা আছে সেটা কিভাবে ক্যালকুলেট করছি। এটা যা আছে এটা তাই আছে, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তার মানে এটা যদি এ ধরি আর এটা বি ধরি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। কার সূত্র না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে এক্স, তাহলে এক্সের স্কোয়ার মাইনাস বি বলতে রুট এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা কি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা নিচেরটা হলো। এবার ওপরেরটার ক্ষেত্রে দেখো এখানে আছে এটা যদি এ ধরি এটা বি ধরি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ফর্মুলা কি না 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখব 2 ইন্টু এ স্কোয়ার, এ বলতে এক্স এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বলতে আমাদের রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান, দেখো আমাদের 2 আছে, 2 তো থেকেই গেল, আর এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে আমরা এক্সের ওপরে স্কোয়ার দেব, আর এখানে প্লাস আছে রুট এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। হোল স্কোয়ার মানে দুটো, তাহলে দুটো যখন হবে রুটের বাইরে নিয়ে আসলে আমাদের ওটাই থেকে যাবে এক্স স্কোয়ার মাইনাস 1। আর নিচের ক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার যেমন আছে আমরা রেখে দেব, মাইনাস এখানে এই মাইনাসটা এর সঙ্গে গুণ করলে, আর এখানে স্কোয়ার আছে, রুট উঠে গেলে এখানে আমাদের এক্স স্কোয়ার, আর এটা মাইনাসে মাইনাসে গুণ করে +1 হয়ে যাবে। এখন নিচের ক্ষেত্রে দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আমরা কেটে দেব, তাহলে নিচে থাকলো +1 যার কোনো মূল্য নেই। তার মানে ওপরে আমাদের কি থাকছে না 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার মাইনাস 1। এইটা গুণ করলে আমরা পাবো 2 দুগুণে 4 এক্স স্কোয়ার মাইনাস 2 একে
2। তাহলে 4x² - 2। এইটা আমরা সরল মান পেলাম, কিন্তু আমাদের অঙ্কে বলা আছে যে এইটার সরল মান কত না 14 হলে x এর মান কি কি হতে পারে। তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুযায়ী 4x² সমান 14, বা 4x² সমান -2 সমানের ওদিকে গেলে +2 হয়ে যাবে, তাহলে 14 + 2, বা 4x² সমান 14 2 16, বা x² সমান তাহলে কি না 16কে 4 দিয়ে ভাগ করলে 4, তাহলে x² এর মান কত হলো 4, বা x এর মান তাহলে কি হবে না √4। √4 মানে +-2, বর্গ করলে আমরা +-2 পাবো। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে x এর মান কি কি হতে পারে না +2 হতে পারে অথবা -2 হতে পারে। আশা করি আজকের ক্লাস থেকে দ্বিঘাতকরণীর এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।